নূর কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ আর হেলদি একটি রেসিপি, পেঁয়াজ পরোটা। খেতে যেমন মজাদার, বানানোও তেমনই একেবারে সহজ। প্রথমে একটা বড় বাটিতে নিলাম 1 কাপ গমের আটা, 1 কাপ ময়দা, 2 চা চামচ সাদা তেল আর স্বাদ মতো লবণ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে সফট ডো তৈরি করে নেব। খুব নরম নয়, আবার খুব শক্তও নয়, এমন একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব। এরপর আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ, একেবারে পাতলা করে কেটে নিয়েছি। তারপর তাতে দিলাম কিছুটা ধনিয়া পাতা, আধা চা চামচ আস্ত জিরে, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। শেষে দিলাম 1 চা চামচ বেসন। এতে পেঁয়াজ থেকে বের হওয়া জল শুষে নেবে আর ফিলিংটা সুন্দর রাখবে। ডো রেস্ট হয়ে গেছে। এবার ডোটাকে 4 ভাগে ভাগ করে নেব। একটা লেচি নিয়ে ময়দা ছড়িয়ে বড় করে রুটি বেলে নেব। রুটির উপরে হালকা করে অর্ধেক চামচ ঘি ছড়িয়ে দিলাম। তারপর ফিলিং হিসেবে পেঁয়াজের মিশ্রণটা সমানভাবে ছড়িয়ে দেব। এবার রুটির এক পাশ থেকে কেটে ভাঁজ করে 3 কোণা আকারের পরোটা বানিয়ে নিলাম। উপরে একটু ময়দা ছিটিয়ে হালকা হাতে আবার বেলে নিলাম। এভাবেই সবগুলো পরোটা বানিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে গরম করে নিলাম। তারপর পরোটা দিয়ে উপরে অল্প তেল ছড়িয়ে দিলাম। 2 পাশ উল্টে লালচে রং হওয়া পর্যন্ত ভেজে নিলাম। দেখুন কত সুন্দর আর মজাদার লাগছে দেখতে। সবগুলো একইভাবে ভেজে তুললাম। একেবারে দারুণ পেঁয়াজ পরোটা রেডি। চাটনি, আচার কিংবা সসের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।